আর আমার এতটা নেটুনে হাত পাও ভাঙ্গা আরো ভাঙ্গে রুঙ্গে বের হচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে বিকাল 4:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজের যে নতুন ভবন, যেটা সেই নতুন ভবনের 6 তলায় এই আগুন লাগে এবং অগ্নিকাণ্ডের যে সূত্রপাতটি হয়, আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এই একটি স্টোর রুমের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এর পরবর্তীতে সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন আশপাশে। রোগীদের, বিশেষ করে রোগীদের যে কাঁথা বালিশ যেগুলো ছিল সেসবের মাধ্যমে কিন্তু আগুনটা ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক আশপাশে মাধ্যমে বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন মাধ্যম থেকে ফায়ার সার্ভিস খবর পেয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস সহ যেই আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং র্যাব, সবাই কিন্তু, আনসার বাহিনীও কিন্তু যোগ দেয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরবর্তীতে যেটা আমি একটু দেখাতে চাই যে এখানে অনেক রোগী কিন্তু বাহিরে আশ্রয় নিয়েছেন, কারণ ওখানে আগুন লাগার পরবর্তীতে আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। দেখতে পাচ্ছেন রাস্তার উপর এখানে যে হাসপাতালের আঙ্গিনায়। একটু কথা বলতে চাই, আপনি কি দেখছিলেন? আমি কি দেখেছেন আপনি? আমি কি তাতে আমিও দেখছি আগুন। আগুনটা কিভাবে লাগে? আগুনটা কিবা লাগছে যে এটা আর কই তারতাম না, বাদে তো মানুষে দৌড়াদৌড়ি করলে হরে আমরা তো বাড়িতে হারিনি, আমরা অসুখে মানুষ যারা বার হইছে তো বাড়িছি। আর আমার এতটা নেটুনে হাত পাও ভাঙ্গা আরো ভাঙ্গে রুঙ্গে বের হচ্ছে। মানুষের সাথে কত মানুষ ক্ষতি হইছে, নষ্ট হইছে, মৃত্যু হইছে। আচ্ছা, যতটুকু আমরা জানতে পেরেছি, এখানে আরেকটি পরিবারকেও দেখতে পাচ্ছি যে এখানে আশ্রয় নিয়েছেন। হাসপাতালের পাশে যে রাস্তা, এই রাস্তায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনারা আসলে কি দেখছেন? ধোঁয়া কি ছড়ায় পড়ছিল? ধোয়া ছড়তাছে, পরে আমরা দৌড়াদৌড়ি ভাইরা ব্যাপার রুগী নইয়া বাইরিলাম। ওখানে কি অবস্থা এখন? ওখানে কি যাওয়া যাচ্ছে না? কতই তো যাইতাছে, শুনতাছি, আমরা এখন বন্ধ গেছি না। যেটা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে রোগী নিয়ে, এখানে রোগীর স্বজনরা রাস্তার উপরে অবস্থান করছেন এবং এখানে তাদের আসবাবপত্র রয়েছে। একটা বিষয়ে একটু জানিয়ে রাখি যে পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফ করা হয়। ব্রিফিং এ সাংবাদিকদেরকে যেটা জানানো হয়েছে, আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই আগুন নিয়ন্ত্রণে আসার ফলে, খুব দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আসার ফলে কিন্তু কোনো ধরনের প্রাণহানি ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু সেরকম বলা যাচ্ছে না। আসলে রোগীদের যে আসবাবপত্র যেটা পড়ে গেছিল সেটা ছাড়া কিন্তু তেমন মানুষের কোনো ক্ষতি হয়নি, সেটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে যে কিছু রোগীর যে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল, তাদেরকে খুব দ্রুত ফায়ার সার্ভিস এবং পুলিশের পক্ষ থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়, নিরাপদ স্থানে নেওয়া হয়। আগুন আসলে খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি খুবই স্বাভাবিক।